দেখো আজকে আমরা করবো হচ্ছে তোমার 4 নম্বরটা, টাইপ 4 এক নম্বর কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে হচ্ছে যে এ স্কোয়ার বের করতে বলছে, এ কিউব বের করতে বলছে, এবং দেখাইতে বলছে যে এইটা সমান সমান 0। এতটুকু কাজ, এইটা জিনিস এ স্কোয়ার বের করবো, এ কিউব বের করবো, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 i ইজ ইকুয়াল টু 0টা বের করতে বলছে। আই হচ্ছে এখানে একটা 2x2 ম্যাট্রিক্স, জানা কথা। শূন্য ম্যাট্রিক্স বলতে সবগুলো শূন্য উপাদান, এগুলো হচ্ছে যে দেওয়া আছে এরকম। ওকে, তাহলে হচ্ছে যে আমরা এবার মেইন কাজে চলে যাই। তাহলে হচ্ছে আমরা এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার কত হবে বলো তো? এ স্কোয়ার হবে এ গুণন এ কিন্তু আমার এখানে দেওয়া আছে, তাহলে এ কত হচ্ছে 1 2 4 -3 ইন্টু কত 1 2 4 -3, আবার ওইটাই আমরা গুণ করার প্রসেস জানি, বারবার গুণ করব না, তো একবার আমি হচ্ছে উত্তর লিখে দিলাম এটা। তারপর কত করবো, এ কিউব কত, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কত পেলাম, এই যে এটা 9 -4 -8 17, আর এ হচ্ছে তোমার এই যে দেওয়া আছে বা এটা 1 2 4 -3 2 4 3, এই দুটো যদি গুণ করি তাহলে একবারে আমি লিখে দিচ্ছি, করে নেব, আবার একবার লিখেও না। আচ্ছা, এই দুটো কিউব করলে আসবে -7 30 16 -16। আমরা হচ্ছে যে এগুলো গুণের নিয়ম অনুযায়ী যেভাবে হয় এইভাবে নর্মালি করে নেব। আচ্ছা, তাহলে আমাদের দুইটা অংশ হয়ে গেছে, এ স্কোয়ার বের করছি, এ কিউব বের করছি। এবার কী বের করবো, এই রাশিটা হচ্ছে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করবো, তাই তো? ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি আমার এইটা, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে কত, 0 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড কত, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, ঠিক আছে। এ স্কোয়ারের মান কত পাইছি আমরা, এই যে 9 -4 9 -4 -8 17 প্লাস 2 ইন্টু এ, যে আমার দেওয়া আছে 1 2 4 3 1 2 4 -3 -11, আর আই হবে 1001। এটা যদি আমি লিখি তাহলে আসে এইটা প্লাস 2 দিয়ে সবাইকে গুণ হবে, তাহলে হবে 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 -6 -11 দিয়ে যদি সবাইকে গুণ করি, 1 করে 11 0 0 11, এটা। তাহলে এটা সমান সমান এখন ওভারঅল যদি আমি ক্যালকুলেট করি, দেখো কত কত আসে। ক্যালকুলেটর কত, 9 10 11, এদিকে যোগ হবে, 11 থেকে 11 বদলে এখানে 0, একবারে করলাম মুখে মুখে। -4 +4 যদি যোগ করি তাহলে হচ্ছে 0, আর ওই 0-র সাথে বিয়োগ করলে 0ই। -8 + 0, এই 0-র সাথে বিয়োগ করলে 0ই। 17 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 11, 11 আর -11 0, তার মানে 0। এইটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার 0, কারণ আমার এখানে বলে দিছে যে 0, এই যে 2x2 ম্যাট্রিক্স, এই যে একই জিনিস, একই যে বলে দিছে উপরে, এখানে বলে দিছে, তার মানে এইটাই হচ্ছে যে আমার প্রমাণ। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমি দেখাইলাম। আচ্ছা, তাহলে এক গেল। 2 নম্বরটা আমাদের হোমওয়ার্ক থাকবে একদম অনেকটা কাছাকাছি, যে এ একটা দেওয়া আছে, এ স্কোয়ার -5a + 6i, এটা হচ্ছে যে এইটা মান বের করতে বলছে, তো এটা কোনো আহামরি ব্যাপার না। এটা প্রদত্ত রাশি দিয়ে আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে তারপর
এ স্কোয়ারের মান বসাবো, এগুলো বসে আছে যোগ বিয়োগ করবো, তাহলে হচ্ছে এটার মান পাই যাবো। আচ্ছা, তারপরটা দেখো, এটা হচ্ছে তোমার HW দাঁড়াও, এটা হচ্ছে করি। এই সেম ম্যাথ হচ্ছে আমরা কিন্তু উদাহরণে করে আসছি, শেষের দিকের যে বড় উদাহরণ 4-5 যে উদাহরণগুলো ছিল একদম এক্স্যাক্ট ওই রকম। আচ্ছা, এইটা আমি শুধু করে দিচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। 3 নম্বর, দেখো এই ম্যাথটাতে বলছে কি যে সি তোমার একটা ভেক্টর দেওয়া আছে এফ অফ এক্স হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 3x - 7 হলে এফ অফ সি কত নির্ণয় করে। এটা একদম আমাদের উদাহরণ 6-এর মতো, একদম এক্স্যাক্ট উদাহরণ 6-এর মতো। উদাহরণ 6 একটু বড় ছিল, এটা ছোটো। তারপর আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যাতে করতে সহজ হয়। তো আমরা বের করবো কি, এফ অফ সি বের করবো, তাই না? আর দেওয়া আছে কি, এফ অফ এক্স দেওয়া আছে তোমার কি, দেওয়া আছে কত, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস 3x - 7। আচ্ছা, এফ অফ সি তাহলে কী হবে, এফ অফ সি দেখো আগে এফ এর জায়গায় এক্স ছিল, এবার এফ এর জায়গায় কত, সি। তার মানে এক্স এর জায়গাগুলো সব সি দিয়ে হচ্ছে যে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার সি স্কোয়ার, তারপরে হচ্ছে কত প্লাস 3c - 7। এই তো আমরা হচ্ছে এই জিনিসটাই অ্যাটলিস্ট সবার শেষে বের করব। তাহলে আমাকে কী কী লাগতেছে বলো তো, সি লাগতেছে, সি আমাদের প্রশ্নে দেওয়া আছে। তারপরে কী লাগতেছে, সি স্কোয়ারটা আমি বের করে নেবো। সি আমার মনে করো দেওয়াই আছে কত, 1 2 3 0, এই সি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সি স্কোয়ার যদি আমি বের করি, এটা বের করার তো কোনো ব্যাপারই না। তাহলে সি ইন্টু সি, অর্থাৎ দুইটা সি আমি আবার লিখে গুণ করবো। সি এখানে বসাবো, সি এখানে বসাবো, বসায় গুণ করবো, গুণ করলে পাবো হচ্ছে কত, দাঁড়াও একবারে আমি লিখে দিচ্ছি, এটা আসে 7236, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে কি, যে এটা এফসিতে দেখো এফসি নির্ণয় করতে বলছে, তাই তো। তাহলে অতএব এফসি ইজ ইকুয়াল টু এফ অফ সি ইজ ইকুয়াল টু কত, সি স্কোয়ার প্লাস 3 ইন্টু সি মাইনাস 7। মানগুলো বসাই দেবো। সি স্কোয়ারের মান কত পেলাম, 7236 প্লাস 3 ইন্টু সি এর মান ওই যে 12030 1230 মাইনাস কত 7। আচ্ছা, এখানে তো শুধু 7 আছে, তাই না? এই জিনিসটা হচ্ছে ঝামেলা, যে এখানে তো আমার শুধু 7 আছে। তাহলে আমি যদি 7-এর সাথে তো একটা অলওয়েজ কত 1 গুণন আছে, তাতে একটা একক ভেক্টর আছে, আমি ধরে নিলাম, সরি একক ভেক্টর বলতেছি, যে একক ম্যাট্রিক্স আছে। তো সেটা কত হবে, একক ম্যাট্রিক্সটা বা অভিযোগ ম্যাট্রিক্সটা এরকম 1 0 0 1। কারণ আমি যদি এটাকে ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স ধরে না নেই, 7 এদের সাথে হচ্ছে আমি গুণ বা এই টাইপের কিছু করতে পারবো না। ওকে, তো তাহলে হচ্ছে যে এখন নর্মালি আমরা যোগ বিয়োগ যদি করি, তাহলে হচ্ছে যে এখানে কত আসে, 7 2 3 6 প্লাস 3 দিয়ে যদি গুণ করি, 3 এককে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 0 0। আর এটা যদি করি তাহলে কত হচ্ছে, 7 এককে 7 0 0 7। এদেরকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে আমি উত্তর পাই যাবো। আচ্ছা, উত্তরটা এখানে না লিখে এদিকে লিখতেছি, তাহলে উত্তরটা হবে তোমার একবারে 3 8 12 -1। এটা হচ্ছে আমার উত্তর। ওকে, শেষ। আচ্ছা, এটা গেল। তারপর এটা দেখো কি বলছে, এ দেওয়া আছে এরকম একটা ম্যাট্রিক্স 2x2, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সব 2x2 ম্যাট্রিক্স। এ বি আমাদের প্রথমে গুণ করতে হবে, যোগ করতে হবে, তারপর বি এর ট্রান্সপোজটা আলাদা করে আমি বের করে নেব, আর সি এর সামনে হচ্ছে কত 2c, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে এ বি বি ট্রান্সপোজ আর 2c আমরা আগেই শুরুতে বের করে নেব, নিয়ে হচ্ছে নর্মালি কী করবো, যে প্রদত্ত রাশি লিখে এটার মান বের করবো আগেরগুলোর মতোই।
প্রদত্ত রাশি লিখে এই রাশিটার মান বের করবো, দ্যাটস ইট। এটা তোমাদের হোমওয়ার্ক। তবে আবার আসো, এটাতে এ বি সি, এ দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 ম্যাট্রিক্স, আর সি ইজ ইকুয়াল টু কত, যে সি ম্যাট্রিক্সটা আমাকে বের করে নিতে হবে। সি ম্যাট্রিক্সটা আমি কীভাবে পাবো, এ থেকে বি বিয়োগ করলে, এ আর বি বিয়োগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কি সি। যদি আমি সি বের করে নিই তাহলে হচ্ছে যে কত, এটা বের করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। অর্থাৎ প্রদত্ত রাশি দিয়ে সি স্কোয়ার মাইনাস 5 সি স্কোয়ার প্লাস 5d প্লাস 3i এইটার মান বের করবো, ঠিক আছে। তো সি বের করা তো আহামরি কোনো কঠিন কাজ না, এ আর বি বিয়োগ করলে কী হয়ে গেলো, সি হয়ে গেলো। এখানেই আমি বিয়োগ করতে পারি, এই যে এ আর বি যদি বিয়োগ করে আমি মুখে মুখে বিয়োগ করতেছি, মুখে মুখে বিয়োগ করলে কত হয়, যে 1 থেকে 2 বাদ দিলে, 1 থেকে 2 বাদ দিলে -1, তারপর 3 থেকে 1 বাদ দিলে কত 2, তারপরে হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে 1। এইটাই হচ্ছে আমার কত সি ম্যাট্রিক্স। তো সেই সি ম্যাট্রিক্সের আমি কী করবো, স্কোয়ার বের করবো, বের করে এই ক্রাইটেরিয়াতে নিয়ে এসে আমি মান নির্ণয় করবো, শেষ। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তারপর 6 নম্বর দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে দিয়ে, এটা অনেক বড় হবে, এটা যদিও বোর্ডে আসেনি, তারপরেও এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে প্র্যাকটিসের জন্য। ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রমাণ করতে বলতে এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস এত এত এত, এই সম্পূর্ণ রাশিটার মান কত আসবে, 0 আসবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকতেছে, ওকে। তারপরে আসো 7 নম্বর। 7 নম্বরে কী বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i নির্ণয় করো। আচ্ছা, এইখান পর্যন্ত তো ঠিক আছে, নির্ণয় করো, এটা তো তুমি নির্ণয় করতেই পারবা, কারণ এ আছে, এ কিউব বের করে নিবা, এ স্কোয়ার বের করে নিবা, এ তো জানা আছে। তাহলে প্রদত্ত রাশি দিয়ে এই জিনিসটা সম্পূর্ণটা আমরা করে নেব। করে নেওয়ার পর ট্রেস উল্লেখ করো। কী উল্লেখ করো, ট্রেস উল্লেখ করো। আচ্ছা, এটা আর কিছুই না, আমরা যে প্রদত্ত রাশি দিয়ে যে মানটা পাবো, ঠিক আছে। তো ধরো 7 নম্বরে যে প্রদত্ত রাশি কোনটা, এটা নির্ণয় করতে হবে, তাই না। প্রদত্ত রাশি আমি এটা লিখতেছি, যে প্রদত্ত রাশি কী ছিল, এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i। এইটা যদি আমি করি তাহলে একটা অবশ্যই ম্যাট্রিক্স আসবে 3/3 ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা কত, সেই ম্যাট্রিক্সটা আমি জানি, আমি আগে একবারে লিখে দিচ্ছি, এটা বের করা তোমাদের কাছে। এই ম্যাট্রিক্সটা হবে, আচ্ছা, এই ম্যাট্রিক্সটা হবে এইরকম। প্রদত্ত রাশি বের করার পর আমরা হচ্ছে যে এইটা পাবো। তাহলে ট্রেস কত হয় বলো তো, ট্রেসের সংজ্ঞা পড়ছি না। ট্রেস হচ্ছে যে মুখ্য কর্ণ বরাবর যারা থাকে তাদের সবগুলোর যোগফল। এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ ট্রেস। তাহলে কত, 5 0 5 5 প্লাস 0 প্লাস 5, তাহলে কত 10। তাহলে এই যে প্রদত্ত রাশি, এই রাশিটার ট্রেস হচ্ছে তোমার কত, 10। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে এ আছে, এ হলে প্রমাণ করো যে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তো আসলে শূন্য ম্যাট্রিক্স, সমস্যা কোথায়, এটাও তোমাদের হোমওয়ার্ক। তারপরে আবার আইএক্স নাম্বার দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি ধরে এটার মান নির্ণয় করে ফেলবো, শেষ। এক্সও সেম, এইচ ডাব্লিউ। তারপর কত, আইএক্স সেম, এইচ ডাব্লিউ। তারপরে কত বলো, এক্স ডাবল আই, এটা হোমওয়ার্ক থাকবে, তো একটু দেখি বোঝানো যায় কিনা। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সি হচ্ছে কত, এ ট্রান্সপোজ, ঠিক আছে। সি ম্যাট্রিক্সটা হচ্ছে কত, এ ট্রান্সপোজ যদি হয়ে থাকে তাহলে কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে সি দিয়ে। আচ্ছা, সি ম্যাট্রিক্সটা বের করলে এখানে হয়ে যাচ্ছে। সি ম্যাট্রিক্সটা কত, এ ট্রান্সপোজ করবো শুধু, তাই তো। দেখো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে সি হচ্ছে কত, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তাহলে সি হচ্ছে কত, এর ট্রান্সপোজ। তার মানে এ ম্যাট্রিক্স তো আমার এখানে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স কত, এই যে এটা 3 -4 2 -2 1 0 -1
মাইনাস ওয়ান ওয়ান, এটা কি এখনও ট্রান্সপোজ কিন্তু করিনি, এই কারণে টিটা আমি এই ম্যাট্রিক্সের উপরে দিয়ে রাখলাম ছোটো করে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি এখানে, ট্রান্সপোজ কাকে বলে বলো? সারিকে কলাম, কলামকে সারি, অর্থাৎ এই কলামগুলোকে, এই যে কলামটাকে আমি সারি কনভার্ট করে দেবো। যে এখন মনে করো এটা কলাম আছে, আমি সারিতে কনভার্ট করলে কত হচ্ছে 3 -2 -1, তারপর কত -4 1 -1, এটা হচ্ছে কলাম আছে, আমি সারিতে করে দেবো -4 1 মাইনাস কত 1, তারপর এটা কত 2 0 1, কলাম আছে সারি করে দিলাম 2 0 1। এই যে সি এর মান মনে করো তুমি পাই গেলা, ঠিক আছে? সি এর মান পাইছে, সি এর মান পাইলে এটা প্রদত্ত রাশি সি স্কোয়ার মাইনাস 5c প্লাস 6 এটা বের করার কোনো ব্যাপারই নেই। আমি সি থেকে যেখান থেকে সি স্কোয়ার বের করে নিব, তারপর হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে এই সম্পূর্ণ জিনিসটা যোগ বিয়োগ করলেই আমার উত্তর চলে আসবে। এই তারপরটা সেম জিনিস, এ আছে, আমাকে বি ম্যাট্রিক্স বের করতে হবে। তো বি ম্যাট্রিক্স আমি কী করবো, এ ট্রান্সপোজ করলেই কিন্তু ওই যে আগেটার মতো সি যেভাবে বের করলাম এভাবে আমি বি বের করে নেবো, এ থেকে বি বের করে নেবো। আচ্ছা, বি বের করে নিলে আমার কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কিন্তু কী আমার এটা দেওয়া আছে, তাহলে এফ অফ বি কত হবে? তাহলে এফ অফ বি হবে আমার কত, এক্সের জায়গাগুলোতে আমি বি বসাই দেবো, তাহলে এটা কত বি স্কোয়ার মাইনাস 4b, বি স্কোয়ার মাইনাস 4b। তো সিম্পল এই জিনিসটা বের করবো। তাহলে যে বি ম্যাট্রিক্সটা বের করার পর সেটা বি স্কোয়ার করবো, করে এখানে আমি বসাই দেবো 4b করবো, তাহলে হচ্ছে যে আমার যে উত্তর যে এফ অফ বি নির্ণয় করতে বলছে এটা আমার নির্ণয় হয়ে যাবে আগের মতোই। নর্মালি একটু চিন্তা ভাবনা করলেই পেরে যাবো যেখানে কী বলছে। তারপর আসে তার পরটাতে এক্স আই বি কী বলছে, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ অফ এ নির্ণয় করো, এফ অফ এ নির্ণয় করতে বলছে, যেখানে এফ অফ এক্স এটা দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স এটা যদি দেওয়া থাকে, তাহলে এফ অফ এ কত হবে? এফ অফ এ হবে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 5। তাহলে হচ্ছে যে আমরা কি এফ অফ এ নির্ণয় করব, এফ অফ এ এই অনুযায়ী নির্ণয় করব, এটা তোমাদের হোমওয়ার্ক থাকে। আচ্ছা, তারপর একটা এক্স বি, এটা কি এ হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, আর তোমাকে বের করতে বলছে কি এফ অফ এ প্লাস আই, কোনো সমস্যা নেই, এটা তোমাকে বের করতে বলছে, কোনো সমস্যা নেই। এফ অফ এক্স আছে, এ দেওয়া আছে, তাহলে কি তুমি এফ অফ এটা সুন্দর করে এতক্ষণের হিসাব অনুযায়ী এফ অফ এ কত, এ স্কোয়ার প্লাস 3a, এই যে এটা আমরা বের করে নিতে পারলাম। তো শেষে করবো কি, এটা বের করার পর এটার সাথে আই যোগ করবো। আই বলতে এখানে কত, যেহেতু এটা এ হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তাহলে আইও হচ্ছে তোমার এইরকম হবে যে 1 0 0 0 1 0 0 0 1 3/3। তাহলে এফ অফ এ যে এটা আমি পাবো বের করার পর, এটার সাথে হচ্ছে আই যোগ করে আমি যা পাবো তাই হচ্ছে আমার উত্তর। ওকে, এক্স ভি। তারপরে আসে কত এক্স ভি আই, তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে তারপরটা দেখো এক্স ভি আই, এ তোমার এটা দেওয়া আছে 5 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারের পর এটা তোমার প্রদত্ত রাশি, এটা বের করতে বলছে নর্মাল, এটাও তোমার এ স্টার। তারপরে কত এক্স ভি ডাবল আই, হ্যাঁ এটাও তোমার হচ্ছে যে ওই উপরেরটার মতোই, উপরেগুলোর মতোই, কিন্তু কথা হচ্ছে যে এটা যে এতটুকু অংশ দেওয়া আছে না, দেখো এই যে এতটুকু অংশ, এইটুক থেকে আসলে আমার এ এর মান বের করে নিতে হবে, এ ম্যাট্রিক্স বের করে নিতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু গতদিনে দেখছিলাম যে এরকম একটা এ ম্যাট্রিক্স ভিতরে হচ্ছে যে এ আইজের যে শর্তটা দেওয়া আছে, সেই শর্তটা থেকে আমরা কীভাবে হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে বের করতে পারি, একদম শিখছিলাম। কিন্তু আমি হচ্ছে আবার একটু এটা আলোচনা করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। দেখো আমরা কিন্তু এরকম একটা ম্যাথ আগেও আলোচনা করছিলাম, তো সেই ম্যাথের এই অংশটুকুই আমি আবার নিয়ে আসছি, যে এ একটা ম্যাট্রিক্স, ভিতরে হচ্ছে যে আই যে ভুক্তি, এটা একটা 3/3 ম্যাট্রিক্স। এই জিনিসটা দেখতে কীরকম হবে, এরকম A11 A12 A13 A21 A22 A23, তারপর আছে A31 32 33, এটা হবে এই ম্যাট্রিক্স। এই জিনিসটা মানেই হচ্ছে যে এই জিনিসটা। ওকে, আচ্ছা এটা হইলো। আমার এখানে শর্তটা কত দেওয়া আছে বলো তো, এ আই জে এর শর্তটা বলো তো কত, 2i - j। এ আই জে এর শর্তটা দেওয়া আছে, আই জে এর শর্তটা দেওয়া আছে কত, যে 2i - j, 2i - j, 2i - j।
তো এই 2i মাইনাস যে জিনিসটাই আমি কোথায় বসাই দিব, একদম বসাই দেবো হচ্ছে এখানে। 2 হচ্ছে যে আমার সূত্রের, আই হচ্ছে এই যে এইখানকার প্রথমটা আই, তারপরটা যে, প্রত্যেক ক্ষেত্রেই প্রথমটা আই তারপরটা যে আই যে। তো আমরা এই সূত্রটাতে প্রত্যেক ক্ষেত্রে আই আর জে এর মানগুলো বসাইছি, যে 2 আই হচ্ছে 1 জে হচ্ছে 1, তারপর 2 আই হচ্ছে 1 জে হচ্ছে 2, এই যে দেখো এখানে আই হচ্ছে 1 জে হচ্ছে 2, এরকম করে বসায় 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 শেষে হচ্ছে ক্যালকুলেশন করে এই যে এই ম্যাট্রিক্সটা পাইছি, যে 1 0 -1 3 2 1 5 4 3। এটা কিন্তু হচ্ছে আমরা আগের দিনেই এই জিনিসটা বের করছি, ওই ম্যাথেও যেই মান আসছে এই ম্যাথেও কি এই ম্যাট্রিক্সটা একই, অর্থাৎ আমি এখান থেকে এই ম্যাট্রিক্সটা বের করে নিলাম, এতটুকুই। ঠিক আছে, এটা মনে হয় আমরা হচ্ছে যে ওই 3 নাম্বারের কত ছিল এটা, 3 নাম্বারের হচ্ছে যে এক্স আইভি নাম্বারটা করছিলাম, ওই জায়গাটাতেই ছিল, ওখান থেকে এই ম্যাট্রিক্সটা আমরা বের করা শিখছিলাম। তো এখানেও সেম টু সেমভাবে এই ম্যাট্রিক্সটা বের করছি। তাহলে এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সটা এতটুকু বের করতে পারলে এফ অফ এক্স আমার এখানে দেওয়া আছে, তো আমি কী করতে পারবো, এফ অফ এ বের করে নিতে পারবো। তাহলে কথা হবে, এটা হবে এ স্কোয়ার প্লাস 3a, এরকম হবে। ওকে, তো এটা যদি হয় তাহলে শেষে আমার কতটুকু নির্ণয় করতে হবে, এই যে এই জিনিসটা নির্ণয় করতে হবে, এফ এ প্লাস 2i3। তো এতটুকু নির্ণয় করা কোনো ব্যাপার না। এফ এ যদি তোমরা বেরি করে ফেলতে পারো তাহলে হচ্ছে যে প্রদত্ত রাশি দিয়ে এফ এ প্লাস 2 × i3 বলতে এখানে একটা 3/3 ম্যাট্রিক্স আসবে, এই যে এটার মতো, ওই যে উপরে 3/3 এই যে i3, এটাই হচ্ছে কিন্তু তোমার i3, 2 × i3 করে যোগ করে ফেললেই হচ্ছে যে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং এটা খুবই হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপরে তারপরেরটা, এটা কী আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এফ টি টি স্কোয়ার মাইনাস 3 এত দেওয়া হলে এফ অফ এ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো টি এর জায়গায় জাস্ট কী হবে, টি এর জায়গায় এ হবে, এখানে এফ অফ এ বের করতে বলছে, তো তাহলে এফ অফ এ কত, এফ অফ এ হবে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i, এই যে এই জিনিসটাই হচ্ছে আমাকে বের করতে বলছে এফ অফ এ। তো আমি বের করে ফেলবো শেষে এই স্টেপ। ঠিক আছে, তারপরে আসো এক্স আই এক্সও আমাদের জন্য সেমই, যে এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস 3x - 5i, এফ অফ এ আমাকে নির্ণয় করতে বলছে, সেম, এটাও তোমাদের হোমওয়ার্ক। তারপরে এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স এক্স স্কোয়ার, সেম, এটাও হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তারপরে দেখো এটাও হোমওয়ার্ক, এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এন আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পি হচ্ছে কত, এম প্লাস এন, অর্থাৎ এম আর এনকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, পি পাবো। পাওয়ার পর আচ্ছা আমাকে কি এইটা বের করতে বলছে, তো কি পি বের করার, পি যদি আমি বের করতে পারি, পি বের করলে পি স্কোয়ার মাইনাস 5 বের করা কি কোনো হচ্ছে যে কোনো ব্যাপার হলো, ইজিলি বের করে ফেলতে পারবো, দ্যাটস ইট। তারপরে এক্স ডাবল আই, এটা দেখো, এটাও তোমাদের হোমওয়ার্ক, যে এন একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা তোমাকে এন স্কোয়ার মাইনাস 5 এত বের করতে বলছে, একদম বের করে ফেললাম ক্লিয়ারলি। তারপরে এখানে কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা বের করতে বলছে, এটাও তোমাদের হোমওয়ার্ক। তাহলে এইভাবেই আমাদের 4 নাম্বার শেষ হলো, প্রায় 23টা ম্যাথ আছে এখানে। ঠিক আছে, সবগুলোই একই রকম, খুবই কাছাকাছি, জাস্ট একটু হালকা আলাদা। ওকে, তো আশা করি তোমরা হচ্ছে যে 4-এর সবগুলোই করতে পারবা কোনো প্রবলেম ছাড়া।